আমি আর ওই বাড়িতে যাবো, ওই পোলার লগে আমি আর সংসার করবো না। ওর কত বড় সাহস, ও আমার গায়ে হাত তুলছে। ওই ছোট লোকের বাচ্চা এত বড় সাহস, ওর গায়ে হাত তুলছে। ওরে তো আমি দেখে নিমু, তুই খুব ভালো করছিস। চলে আমি তোরে দরকার হলে ওই সংসার করতে দিব না, তোর অন্য জায়গায় আমি বিয়া দিব। বলছিলাম কি, এই সংসার করতে গেলে তো স্বামী স্ত্রীর মধ্যে টুকিটাকি হয়। তুমি এটা ঠিক করো নাই তো, তুমি তোমার স্বামীর ঘরে ফিরে যাও, এটাই ভালো হবে। তুমি চুপ করো, তুমি একদম কোনো কথা বলবা না। তুমি কি বুঝো ভালো মন্দ? হ্যাঁ, আমার মাইয়ার গায়ে হাত তুলছে, আমি কি তার এমনি এমনি ছেড়ে দিব? আমার মাইয়ারে না ওইখান থেকে ডিভোর্স নেই না, আমি অন্য জায়গায় বিয়া দেব। মা ভিতরে চল। না মানে আমি কি বলছিলাম, একদম চুপ, কোনো কথা বলবা না। যে সংসারটারে তো সারা জীবন আগুন জ্বালায় রাখছে, এখন মায়ার সংসারও ভাঙবো। করো কিচ্ছু কমুন। ময়না, তুই এই বাড়িতে কেন আসছিস? আমি এসেছি ময়না নিয়ে যেতে। আমার মাইয়া তোর সাথে তো বাড়িতে যাইবো না, কোনোদিনও যাইবো না। আমি আপনার লয়ের কথা বলতে আসিনি, আমি এসেছি ময়নার লয়ের কথা বলছি। ময়না চলো বাড়িতে চলো, তাও হয়েছে সবকিছু ভুলে যাও। তুমি তো নিজের বুদ্ধিতে কিছু করো নাই, তুমি তো মানুষের বুদ্ধিতে এগুলা করছো, তাই না? কি বললি তুই? আমার মাইয়ার আমি কুবুদ্ধি দিছি, আমার জন্য আমার মাইয়ার সংসার ধ্বংস হইছে। আরে না, সবকিছু যে তোর মার জন্য, তোর জন্য। দেখেন, আমরা স্বামী স্ত্রী কথা বলছি, এর মাঝখানে আপনি কেন কথা বলেন? আপনার মতো মহিলার সাথে কথা বলতে আমার রুচিতে বাদে। এই থামেন, আপনার এত বড় সাহস, আপনি আমাকে বাড়িতে এসে আমার মায়ের লগে আঙ্গুল তুইলা কথা কন। আমি আপনার সংসার করবো না, আমি আপনার তালাক দিব। তালাক? মা, এই লোকটা এই বাড়িতে এখনই চলে দিতে কও। তুই এখনো এখানে কেন দাঁড়ায়? আমার মাইয়া কি করলো তোর কানে দিয়ে যায় নাই কথাটা? এই শোনো, আদা জিনিস ফালাইতে নাই। জামাই যখন নিজের থেকে আসছে তাইলে এই তুমি চুপ করো, তুমি এর ভিতরে কথা বলতে আইসো না। তুই কি কানে যায় না কথাটা? তুই বাড়ি থেকে বাইরে, তা না হইলে না এলাকার মানুষ দেখে তোর এমন কথা ফেসবো, শরীরের হাড্ডি মাংস সব গুঁড়া গুঁড়া করে ফেলা। যা বাইরে কইলাম। এই ময়না, তোর শাশুড়ি দেখতেছিল, তোর শাশুড়ি কই? আম্মা তো একটু বাইরে গেল। যাক ভালো হয়েছে, তোর শাশুড়ি বাড়িতে নাই। এই সুযোগে তোর কতগুলো কথা শিখিয়ে দিয়ে। কি কথা মা? তোর নতুন নতুন বিয়ে হয়েছে, সাজুগুজু করে বৈশা থাকবি, আরাম করবি, টিভি দেখবি, জামাইলো ঘুরতে যাবি। এখন যদি তুই সংসারে হাল ধরস এইভাবে, কাজ করতে হবে তোর সব, তোর শাশুড়ি কিচ্ছু করবো না, সব কাজ তোর শাশুড়ি দিয়ে করাবি। এগুলো তুমি কি কইতাছো মা? আমার শাশুড়ি অনেক ভালো, আর হ্যাঁ লোকে কি আমি এগুলো করতে পারি? ভালো না চাই, নতুন নতুন না সবাই এরকম ভালো দেখায়। তোর দাদি আমার সাথে না এগুলাই করছে। আমি যদি হাতের মুঠে না করতাম, তাহলে আমার উপরে আরো সারা জীবন অত্যাচার করতো। আমি যখন বুঝা ফেলাইছি এগুলো সব নাটক তোর দাদি, তখনই আমি সংসারটা পুরো আমার হাতে নিয়ে যা। আমার বাবাজি তো অনেকক্ষণ হয়েছে দেখি নাই, জামাই বাবাজি কই? হ্যাঁ তো হ্যাঁ, কামের লেগে শহরে গেছে। সহজ কি, এক সপ্তাহ হলো তোকে বিয়ে হয়েছে, জামাই বাবাজি শহরে গেছে কামে, তুই যাইতে দিলি কেন? তুই রাখতে পারলি না? আমি কি করবো? হ্যাঁ তো আমার বিয়ার আগেই কইছে, হ্যাঁ বিয়ার পরে শহরে যায় যায় কাজ। বিয়ার আগে ছেলেরা কি কইছে না কইছে, বিয়ার পরে ধরে রাখতেই, তুই তারা যাইতে দিলি কেন? তুই তারা রাখতে পারলি না? আমি কেমন আটকামো মা? হ্যাঁ কি আমার কথা শুনে? শুনবো না মানে? বউয়ের কথা জামাই অবশ্যই শুনবো। তুই আমারে দেখোস না, তোর বাপ আমার কথায় উঠে আর বসে, শুধু আমার বুদ্ধি মতন চলবি, তোর জামাইও তোর কথায় উঠবো আর বসবো। হ্যাঁ মা, তুমি তো ঠিকই কইছ। এখন থেকে তুমি আমারে বুদ্ধি শিখাই দিবা, আমি সেই বুদ্ধি অনুযায়ী কাম করব। শোন, তোর জামাইয়ের সামনে শাশুড়ির লগে খুব ভালো ব্যবহার করবি, আর জামাই যখন বাড়ির থেকে যাইবো তখন শাশুড়ি দিয়া সব কাজ করাইয়া রাখবি। এই বাড়িতে একমাত্র শত্রু তোর কে? পুত্র আবার কে মা? তোর শাশুড়ি। এক সপ্তাহ হইল না তোকে বিয়া হইছে, ওনার কেমনে কুবুদ্ধি দিয়া শহরে পাঠাইয়া দিছে। তোর এক